আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশফিয়াজ ওয়ার্ল্ড। তো বরাবরের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আব্বু কিছুদিন আগে সিলেটে ট্রেনে গিয়েছিল, সেখান থেকে আমাদের জন্য কিছু মণিপুরি ড্রেস কিনে এনেছে। ড্রেসগুলো আনস্টিচ ছিল, তো আমি আমাদের মেহেরপুরে একটা আন্টি আছে, তার কাছে বানাতে দিয়েছি। তিনি সুন্দর করে জামাগুলো আমাদেরকে বানিয়ে দিয়েছেন, কিন্তু তিনি অসুস্থ থাকায় আমি যেহেতু সপ্তাহখানেক আগে জামাগুলো দিয়েছিলাম, কিন্তু তিনি আজকে আমাদেরকে রেডি করে দিয়েছেন। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করার শুরুতে আম্মু চা নিয়ে চলে আসলো, তো চা খাচ্ছিলাম, তো আর ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো শেয়ার করা শুরু করে জামাটা। তো জামাটা শেয়ার করার শুরুতে দেখিয়ে নিচ্ছি যে শপিং ব্যাগের মধ্যে জামাটা দিয়েছে আমাকে। তো শপিং ব্যাগ থেকে জামাটা বের করে তো আমি অবাক, এত সুন্দর করে বানিয়েছে আমাদের আন্টি। তো এই দেখেন জামাটার প্লাজো কিন্তু আমি আগেই বলেছিলাম যে প্রস্তুতে কম দিতে, আন্টি কিন্তু সেরকমই দিয়েছে আমাদেরকে, আমি যেরকম চেয়েছিলাম। জামাটা মানে পায়জামাটার যে কাপড় সেটা কিন্তু অনেক নরম, মানে আমার ইমাজিনেশনের থেকে অনেক নরম। এবার দেখেন এটার কিন্তু এই যে বর্ডার, সাদা সাদা বর্ডার দেওয়া আছে, আর এই যে মাঝাতে আমি ইলাস্টিন লাগিয়ে নিয়েছি। পায়জামাটা কিন্তু বেশ বড়, হাইটে আমি ভালোই রেখেছিলাম। আর এই তো তারপরে দেখায় ওনাটা সিম্পলি সিম্পলি মানে ডিজাইন করা, যে সিম্পল ডিজাইনটা আমাকে বেশি আকর্ষণ করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে জামাটা। মানে ওনাটার যে ভিতরে যে কালো বর্ডারটা ছিল, এটার কিন্তু ভিতরে ওই মানে পায়জামার মতো বর্ডারের সাথে সাথে একটা কালো বর্ডারও আছে, যেটা মাঝে একটুখানি সেলাই দেওয়া করা আছে। তো আমার কাছে এটা ভালো লেগেছে। এটা কিন্তু হাতে স্টিচ করা, তাই আমি আরও অবাক হয়েছিলাম যে কি সুন্দর ওনাটা বানিয়েছে আর কি। তারপর আপনাদেরকে জামাটা দেখাই। জামাটা কিন্তু পায়জামার মতনই অনেকটা, কিন্তু জামাটার এই কালারটা একই। জামাটা আমার আরও ভালো লেগেছে। জামাটা দেখুন, জামাটা উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু বোতাম দেওয়া, যাতে আমি এটা শার্টের মতো করে ইউজ করতে পারি, আমি এমনভাবে বানাতে বলেছিলাম। সত্যি অনেক সুন্দর হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটাতে কিন্তু বোতাম লাগানো আছে, আর এত সুন্দরভাবে বোতামটা লাগানো হয়েছে যে আমি নিজেও বুঝতে পারছিলাম, ভাবছিলাম যে আন্টি হয়তো বা ম্যাচ খুঁজে দেবে না জামার। আর এই যে হাতাটা কিন্তু আন্টি অনেক সুন্দরভাবে বানিয়েছে। আবার যে কলারটা মানে ওপরে মানে অনেক সুন্দর আর কি। এক কথায় অনেক সুন্দর হয়েছে জামাটা। আর জামাটা একটু পাতলা ছিল, হ্যাঁ। তো আমি মানে ভাবছিলাম যে এটা নিচে হয়তো বা সেমিজ পরতে হবে, তো আমি একটা সেমিজও বানাতে দিয়েছিলাম। যা হোক, জামাটা আগে দেখেনি, জামাটা কিন্তু অনেক সুন্দর। মানে এটা কিন্তু মানে যদি পরা যায় না সামনে, তাহলে কিন্তু বোঝা যাবে এতটা সুন্দর। তারপর দেখাইনি, একটু সেমিজটা দেখিনি। সেমিজটা কিন্তু আমি পাতলা একটা কাপড় দিয়ে আন্টিকে বানাতে বলেছিলাম, আন্টি কিন্তু একদম ম্যাচিং কাপড় দিয়ে আমাকে বানিয়ে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিতরে একদম সুন্দর দেখাচ্ছিলাম যখন পরেছিলাম। তো মানে আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক আরামদায়ক সহ। মানে এটা আমার ধারণার বাইরে ছিল যে এটা এত আরামদায়ক হবে। এরপরে আমি আপনাদেরকে আম্মুর ড্রেসটা দেখাই। আম্মুর ড্রেসটা কিন্তু অনেক সুন্দরভাবে আম্মু বানাতে দিয়েছিল। তো এই যে আম্মুর ড্রেসটাও কিন্তু অনেকটা সিম্পল, কিন্তু অনেক গর্জিয়াস। এই যে জামাটার কলারের কাছে একটা চেন দিয়েছে আম্মু, যাতে আম্মু পরতে সুবিধা হয়। আর তারপরে এই যে নিচে কিন্তু এরকম কালো পাড়, যেরকম আমার অন্য একটা কালো পাড় ছিল, এরকম আম্মুর জামাতে এরকম নিচে দেওয়া আছে। আর আম্মুর জামাটা তুলনামূলক আমাদের জামাগুলোর থেকে অনেকটা নরম হয়েছে। আর এই যে কলারের কাছে একটা কালো মানে রেখার মতো দেওয়া আছে, যে হাতার কাছেও ছোট ছোট ডিজাইনের কারণে জামাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছিল। আর এই যে আরেকটা হাতা, কলারটাও কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর। হাতার ক্ষেত্রে কিন্তু এরকম স্টিচিং করা হয়েছে। তারপরে এই যে আমি এবার দেখাই পায়জামাটা কিন্তু অনেক সুন্দর। পায়জামাটা মানে আমার কাছে অনেক পছন্দ। পায়জামাটার কাপড়টা অনেকটা ইউনিক, নিচে এরকম পাড় আছে, এটা কিন্তু অনেক সুন্দর। দেখেন এই যে আমি ধরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু যে সেলাইয়ের যে বোঝা যাচ্ছে কিন্তু যেটা হাতে স্টিচ করা। আবার আমার যদি কাপড়গুলো দেখায়, সেটার ক্ষেত্রেও কিন্তু দেখেন এই যে হাতে স্টিচে কিন্তু যে দাগগুলো বোঝা যাচ্ছে কি সুন্দর। এটা কিন্তু পুরোপুরি 100% হাতে স্টিচ করা। তারপরে দেখেন ওনাটার ক্ষেত্রেও দেখেন, এই যে এরকম কাপড় কিন্তু খুব কমই আপনারা দেখতে পাবেন। দেখেন
আবার আমার জামার ক্ষেত্রে দেখেন এই যে খুবই সুন্দর, কিন্তু জামাগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো তারপরে আমি আপনাদেরকে আবার উপর থেকে দেখাচ্ছি। তো দেখেন উপর থেকেও কিন্তু আরও সুন্দর লাগছিল। ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।